নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। তো আপনারা দেখছেন শিল্পী কিচেন। তো আমি শিল্পী। তো আজকে আমি রেসিপিটা নিয়ে চলে এসেছি হচ্ছে নান পরোটা। তো আজকে কোনো ইস্ট ছাড়াই আমরা নান পরোটা তৈরি করব। তো চলুন দেখা যাক কিভাবে আমি নান পরোটাটা করেছি। এটা ব্রেকফাস্টে, ডিনারে দুটো খাওয়া হবে। তো চলুন দেখা যাক কিভাবে আমি নান পরোটা তৈরি করেছি। ফার্স্টে নিয়ে নিচ্ছি একটা টক দই। এটা 200 গ্রামের টক দই। তো এই টক দইটা আমি নিয়ে নেবো হাফ কাপ। হাফ কাপ নিয়ে নিয়েছি টক দইটা। এবার একটা পাত্রে এই হাফ কাপ টক দইটাকে দিয়ে দেবো। তারপর দেবো পরিমাণ মতো লবণ, হাফ চামচ বেকিং সোডা। তারপর ভালোভাবে মিক্স করে নেবো টক দইয়ের সাথে। টক দই মিক্স করতে না করতেই টক দইটা যেন ফুলে ওঠে যে। ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো চিনি। চিনিটা যতটা দেবে নান পরোটা বেশ ভালো ফুলবে। ভালো করে মিক্স করে নেবো। তারপর দিয়ে দেবো 2 কাপ ময়দা। তারপর দিব রিফাইন্ড অয়েল বা সাদা তেল 3 চামচের মতো। তারপর ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। রিফাইন্ড অয়েলটা ময়ামে হিসেবে খুব ভালো কাজ করে। টক দইটা দিয়ে ভালোভাবে মেখে নেব। তারপর একটু গরম জল অ্যাড করব। একটু একটু গরম জল অ্যাড করে ভালো করে উম, ময়দাটা মেখে নেব। বেশি নরমও করব না, বেশি শক্তও করব না। তো চলুন মাখা হয়ে গিয়েছে। এবার একটু রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে মেখে 2 ঘন্টার মতো রেখে দেবো। 2 ঘন্টা বা 1 ঘন্টাও রাখতে পারেন আপনারা। তো চলুন এবার 2 ঘন্টা রেস্টে রেখে দিই। তো দেখুন এবার আমি একটু একটু করে লেচি কেটে আমি আবার 1 ঘন্টার মতো রেখে দেবো। অনেকটা হাওয়া ধরে গিয়েছে, ওই জন্য আর একদম ভালো করে ময়দাটাকে মেখে নেবো। তারপর লেচি কেটে নেবো। কতটা নরম হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা। তো এবার লেচিগুলো কেটে নেবো এক এক করে। তারপর 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। এখনো ভালোভাবে পারফেক্ট হয়নি নান পরোটার জন্য, তাই আপনারা 2 ঘন্টা রেখে দেবেন। তো দেখুন কত সুন্দর হয়েছে লেচিগুলো। তারপর হালকা হাতে একটু তেল লাগিয়ে গোল গোল করে বেলে নেবো। একটু মোটা রাখবো। এবার গরম তেলে ছেড়ে দেবো নান পরোটাটাকে। এক এক করে হয়ে গিয়েছে নান পরোটা গুলো বেলা। তারপর গরম তেলে ছেড়ে দেবো। হাই ফ্লেমে রাখতে হবে। লো ফ্লেমে রাখলে নানগুলো ফুলবে না।
দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলছে নানগুলো। অপরে একটু তেল দিয়ে দেবো, তারপরে উল্টে পাল্টে ভেজে নেবো ভালোভাবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এক এক করে আমি সব নানগুলো ভেজে নেবো। তো এক এক করে আমি সবগুলো নানগুলো ভেজে নিচ্ছি এখন। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানিবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমার নানগুলো সব ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। ভেজ নন ভেজ সব দিয়ে খাওয়া হবে। নানগুলো কত সফট হয়েছে দেখে বোঝা যাচ্ছে। আমি হাত দিয়ে একটু বুঝিয়ে দিচ্ছি যে নানগুলো কত সফট হয়েছে। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। দেখুন ভিতরে কত সুন্দর একটা জাল ধরনের হয়েছে।